ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় দেখবেন এত নরম, মনে হয় যেন একটা নরম আর হাত হয় না। হাত যে বাড়াই দিছে মনে হয় যেন আর দি নেই। কিন্তু যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, জেঠা গ্রামের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা হইলাম প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। কারা? যারা আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী জীবন চালায়। এখন আমাদের দেশে হয়েছে উল্টা, যে সুন্নতের লগে দেখা নাই হে দাবি করে বলে শুনবে। এটা আমাদের দেশের বিপদ। এটা এখন থেকে শুরু হয়েছে না, এটা ফল দিয়া শুরু হয়েছে। রসে ভরা নাম দিছে আনারস, দানায় ভরা নাম দিছে বেদানা। তো এই সুন্নতের দেহানায় নাম দিয়ে বইছে সুন্নি। তো এটা তো হ্যানতে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আপনার কি মোবাইলটা ধরে রাখা খুব জরুরি? আপনাকে 3 বার বলছি, আমি কেমনে বললে আপনি বুঝবেন? হ্যাঁ, এতবার পিছন থেকে কেমনে বললে আপনি বুঝবেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যেটা ধরে রাখছেন, আপনার তো মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। একসাথে 2 কাজ করা যায়। আপনি যখন এই দোকানে বৈশা রিক্সার দিকে চাইয়া থাকবেন, তখন রিক্সা লইয়া চিন্তা করবেন কি তারে এটা 3টা ফাও দিয়ে হাঁটে কেমনে, এটা আপনার একটা টেনশন থাকবে। পিছনে আস্তে 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 এভাবে ধরে এভাবে আস্তে আস্তে। তো এই জন্য যখন যেটা মানুষ এটা নিয়েই চিন্তা করে, তা পিছন দিক দিয়া জি জি সবাই পড়ে না, একটু লম্বা মানুষ দেন। এই তো হয়েছে তো, এটা কি এত কঠিন কাজ? হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে দিয়েন, হ্যাঁ তো জোরে দিয়েন। সবাই পড়ে না আমিন। একটু মনোযোগ। পিছন দিক দিয়া জুনায়েদ বসার মতো আর জায়গা নাই না? তারা তো মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সাইডা দেন, দেরি হইব যে তারা কোনো আন্দাজ করতে পারছে। এমন আছে ফজরের আজানও দিতে পারে, কোন জানা। আপনারা কতক্ষণ দাঁড়াই থাকবেন? যার যার জায়গা মতো বসে পড়েন। কাম লাগলে নিচে কাদা হইলে ভাগ্য গোসল করে লাইবেন, কিন্তু দাঁড়াই থাকতে পারবেন না তো পড়ে যাবেন কতক্ষণ পর। আমিন কন, জোরে কন, আরো জোরে। পাখাটাতে আওয়াজ করলেন না, হ্যাঁ আওয়াজ ছাড়া দেন, মাইকে আওয়াজটা চলে আসে। বন্ধুগণ, তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই।
আবার আরেকটা আকীদা আছে আমাদের, নবী ছাড়া যত বড় ফিস সাবুক, যত বড় লাট সাবুক, যত বড় আলেম হোক, কম হোক বেশি হোক, গোনা আছে। এটাও আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? নবীদের গোনা নাই, আবার নবী ছাড়া গোনামুক্ত কেউ নাই, কম হোক বেশি হোক আছে। তো আপনি যদি কোন যে হুজুর আল্লাহর ওলি কে, আল্লাহর ওলি হইল গোনাজার কম, সেই হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠানো শুরু করলেন একেবারে মানব সৃষ্টির পর থেকে। প্রথম যাকে মানুষ বানালেন তাকেই নবী বানালেন। তিনি আপনার আমার বাবা, তিনি আদি পিতা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যেই যুগে যাকে আল্লাহ নবী দিছেন, এই নবীদেরকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজিজা, এটা আল্লাহ দান করেছেন। যেমন আদামু সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। এখন প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি কথা বলবেন না? আপনি একটা ডিব্বা যেমন বইয়ে রয়েছেন। আমিন কর। সব নবীর একটা স্পেশাল কোয়ালিটি। এই চেয়ারটা একটু ঘুরাইয়া ওনারা আমার দিকে ঘুরাই দেন। আপনি একটু উঠেন, চেয়ারটা একটু কোন ইচ্ছা করে দেন। হ্যাঁ, আপনারটাও ঘুরানি দিন, একটু ঘুরাই দেন তো। মানে আমার চাইতে অসুবিধা হয়। এই ঠিক আছে, সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। জ্যাঠা গ্রামের মানুষের জোর কম নাকি? তাইলে হ্যাঁ আমিন কন। মুখে বলা লাগবে না, কাজেই প্রমাণ হবে আপনি যে খাইয়াইছেন না না খাওয়া, এটা বোঝা যাবে আওয়াজে। বলেন মারহাবা। তাহলে এক এক নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। এখন আমরা তো জানতে মন চায়, আমরা এত নবীর খবর লইয়া লাভ নাই, আমরা নবীরে কি দিচ্ছেন এটা আমরা বইলা থাকি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। আল্লাহ হইলেন খালেক। আল্লাহ কি? আল্লাহ হইলেন খালেক, আর আমরা সবাই হলাম মাখলুক। নবী রাসূল ফেরেশতা জিন, আসমান জমিন, নদী নালা, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, জন্তু জানোয়ার সব হইল মাখলুক। এই মাখলুকাতের মাঝে যিনি সবার সেরা, তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইটা গান গাওয়ার দরকার নেই। এই যে আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবার মর্যাদা যার বেশি, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর চাইতে আর কি প্রশংসা আপনি শুনতে চান? নবীর ব্যাপারে আর কোনো প্রশংসার দরকার আছে? যথেষ্ট। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যখন পাঠাইলেন, তো আমরা নবী ছোট নবী না বড় নবী? বা কথা কথা, ছোট না বড়?
আমাদের নবী সবার বড় নবী, সবার সেরা নবী। হ্যাঁ, এই নবীর 3টা উপাধি বিখ্যাত: ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই। আচ্ছা, একটা একটা করে আমরা আগাই। নবীজি তাকে কেন আল্লাহ কি মর্যাদা দিলেন আমরা একটু শুনতে চাই। আল্লাহ বুঝলাম আপনার পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা হলো নবীজির, দূর পর্যন্ত বুঝছি আমরা। এখন মর্যাদাটা কেমন একটু বলেন দেখি। আল্লাহ যেন জানতে চায় বান্দারে, ও জ্যাঠা গ্রামের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ, গোকর্ণের মানুষ, নাসিরনগরের মানুষ, মাধবপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি। আমরা বলে দিলাম আল্লাহ আপনারা জানতে মন চায়, আপনি কি শুনেন নাই 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজে প্রথম শুরুতেই আমরা জানিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আপনাকে জানিয়ে দিয়েছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব কিছু আপনি আল্লাহ। এটা আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা আমি আল্লাহর ব্যাপারে যা বলেছো ঠিকই বলেছো, এবার আমার নবীর ব্যাপারে আমি আল্লাহর কাছে শুনে যাও, আমি আল্লাহ আমার নবীরে কি মর্যাদা দিয়েছি। আমরা বলি বলেন আল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব, ওই আল্লাহর জন্যে। আবার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে চিনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, সুবহানাল্লাহ কয় না? আমি আকাশের রব, আমি জমিনের রব, আমি মানুষের রব, আমি জিনের রব, আমি ফেরেশতার রব, মাখলুকাতের রব, জন্তু জানোয়ারের রব, গৃহপালিত অথবা হিংস্র সব কিছুর যেমন আমি রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে জানতে চাও, যত জায়গায়, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। শুধু মানুষের জন্য আমার নবী রহমত তা না, শুধু জিনের জন্য রহমত তা না ভাই, আমার নবী গাছের জন্য রহমত। কত সুন্দর কথা বলে গেছেন নবীজি। গাছের পক্ষে কি কথা কয় শুনেন, কয় কিয়ামতের সময় হয়ে গেছে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে ফেলেছে, আওয়াজ তোমার কানে পৌঁছে গেছে, তোমার হাতের ভিতরে একটা চারা গাছ আছে, সুবহানাল্লাহ কয় না? সিংহায় ফুঁক দিয়ে ফেলেছে, কিন্তু হাতের ভিতরে একটা চারা গাছ। তুমি গাছটারে ছুঁড়ে ফেলে দিও না, গাছটারে লাগাইয়া তারপরে তুমি প্রস্তুতি নাও,
অযথা একটা গাছের পাতাও ছিঁড়বা না, সুবহানাল্লাহ কয় না? দেখেন গাছের চিন্তা আমার নবী করে, গরু ছাগল পশু পাখির চিন্তা কেমনে করে। নবীজি ডাক দেয়া কয়, যারা পশু পাখি পালো, গরু ছাগল যাদের আছে, কখনো তোমরা তাদের মুখের ভিতরে প্রহার করবা না। যদি দরকার লাগে অযথা তো মারবাই না, যদি মারা লাগে মুখের ভিতরে মারবা না। আবার বলেন, যেই নবী গাছের চিন্তা করলো, গরুর চিন্তা করলো, এই নবী আপনি আমি, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মানুষ, আমাদের চিন্তা আমার নবী করছেন নাকি করে না? সারাটা জীবন আমার নবী কেমনে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, কেমনে গোমরাহি থেকে হিদায়াতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমনে ইসলামে নিয়ে আসা যায়, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, সারাটা জীবন তিনি কাজ করছেন। এই জন্য আল্লাহ কয়, এটা তো নবীর রহমত করে পাঠাইলাম। এবার যদি জানতে চাও আমার নবী তোমাদের জন্য কি উপকারে লাগবে, আবার শুনে যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যারা মানুষ, তোমাদের জন্য নবী হইলেন মডেল, তিনি হইলেন নমুনা, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। কেমনে চুল কাটা লাগবে আমার নবী নিজের জীবনে চুল কাইটা শিখাই দিয়া গেছে। কেমনে দাড়ি রাখবা, কতটুকু দাড়ি রাখবা, আমার নবী জীবনে মাইনা শিখাই দিয়া গেছে। কেমনে তুমি নখ কাটবা, এটা আমার নবী শিখাই দিয়া গেছে। কোন জায়গা থেকে শুরু করবা, কোন জায়গায় গিয়া শেষ করবা, আমার নবী তোমারে শিখাই দিছে রে ভাই। টয়লেটে ঢুকবা কোন পায়ে, বের হবা কোন পায়ে, মসজিদে ঢুকবা কোন পায়ে, বের হবা কোন পায়ে, খাইবা কেমনে, কি খাইবা কি খাইবা না, কি হালাল কি হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। মানুষের জীবনে এমন কোনো কাজ নাই যেই কাজটা আমার নবীজি আমাদেরকে শিখাই দিয়া যায় নাই। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমি, উনি সামনে যারা আছেন, আমাদের কেউ সন্তান, নাইলে কেউ বাবা, আবার আমরা কারো সন্তান, আমরা কারো বাবা। কোনো মহিলার জন্য আমরা স্বামী, কোনো মহিলার জন্য আমরা বাবা। ও মুসলমান, তুমি যে যা কিছু হও, একটা পুরুষ স্বামী হইতে পারে, বাবা হইতে পারে, দাদা হইতে পারে, নানা হইতে পারে, ফুফা খালু, তুমি যেইটাই হও, নবী হইলেন তোমার জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি জগতের সেরা বাবা হইতে চাও, তুমি যদি মনে করো আমি এই জগতের বিখ্যাত সেরা বাবা হব, এই যে উনি উঠছে কেন, এই যে ভাই, এই যে ভাই, আমার কথা শুনে নাও নি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ওনার ডাকতেছি, উনি ফিরা তাকাবে না, এটা কেমন আদব হইল? যা মনে ধরে তা হোক, আমি ডাকতেছি না ওনাকে, উনি ফিরেই তাকাইল না, এটা কি কথা ভাই? দয়া করে কেউ উঠবেন না, মাত্র আশার নামাজ পড়ে আমরা বসছি, তো এখন শুরু হয়েছে মাহফিল। আপনি যদি এখনে উঠটা যান ফেসাবের লেগা, তা আমরা একটা চিন্তা না, আপনি রাইতে ঘুমান কেমনে? মাত্র শুরু হয়েছে, সবাই ফেসাব টেসাব কইরা অজু টজু সাইরা আপনি আইসা বসছেন মাহফিলে, তা আধা ঘন্টাও হয় না, আপনি যদি এর ভিতরে ফেসাব করণ লাগে, তা আপনার লইয়া তো আমাদের অনেক চিন্তা যে আপনারা ঘুমান কেমনি। অবশ্যই যদি আপনার সামর্থ্য না থাকে, আমরা সবাই মিল্লা চান্দা তুললে হইলেও আপনারা ডাক্তার দেখানো দরকার, ঠিক কিনা কম? মাত্র শুরু এনে হয়েছে, ওহনে উডে, এবার বুঝছে না কোন হুজুরের ওয়াজ হতে হয়েছে, উডে খেরাতে পড়েছে গিতেছে, এবার উডে সিফা দিয়া বইয়া থাকেন। শুরুতেই বলছি উডাউডি নিষেধ, যতক্ষণ আমি আলোচনা করবো উঠোনের চিন্তাও করবেন, উঠবেন তো দূরের কথা, চিন্তাও মাথায় আনবেন না। যাদের চিন্তা আছে নিয়ত বাঙ্গালার পরে প্রয়োজনে কাফারা দিয়া লাগবে। হ্যাঁ, কি হয়েছে মাইক দাও, ঠিক আছে, সবাই কনা আমিন, জোরে কন, আরো জুড়ে। তাইলে মনে করেন আপনি সেরা বাবা হইতে চান, এই পৃথিবীর ভিতরে
আপনি চিন্তা করেছেন আমার চাইতে সেরা বাবা যেন আর কেউ না হইতে পারে, তা আপনি কারে ফলো করবেন? আমি যদি গিয়া বলি ভাই আপনি নাকি বোতলের ফ্যাক্টরি দিছেন, সেই লোক কয় জি হুজুর দিছি, তা আবার একটা বোতল বানাই দেন। সেই লোক জানতে চায় হুজুর বোতলটা কেমন হবে, আধা কেজি না 1 লিটার না আধা লিটার, এটার ভিতরে এরকম কারুকাজ থাকবে না প্লেন হবে, বোতলটা কি সোজা হবে নাকি মুখটার জায়গা ছোটো হবে, নিচের জায়গাটা সমান হবে নাকি ভিতরের দিকে ঢুইকা থাকবে। ভাই একটা বোতল যদি আমি বানাইতে চাই তাইলে আমার একটা মডেল দেওয়া লাগবে, নমুনা দেওয়া লাগবে। আমারে হুবহু এই বোতলটার মতো একটা বোতল বানাই দেন। কোম্পানির মালিক কর্মচারী কয় টেনশন করেন না, কালকে আইসা নিয়ে যায়েন। ভাই দুনিয়ায় যদি একটা বোতল বানাইতে নমুনা লাগে তাইলে আপনি সেরা বাবা হবেন, নমুনার দরকার আছে নাকি না? সামান্য একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি জগতের সেরা বাবা হবেন। আপনার উপরে যদি কোনো বাবা না থাকে তাইলে নমুনা লাগবে। এই নবী এই নমুনা সদরুদ্দিন কদরুদ্দিন হবে না, এই নবী না নমুনা এমপি মন্ত্রী হবে না, কারণ সে সেরা না। সে কোনো জায়গায় ভালো কোনো জায়গায় খারাপ, বক্তৃতায় ভালো কাজের ভিতরে খারাপ। বক্তৃতার ভিতরে দেখবেন ফাড়াইলেই কে আছে যে কেড়াই দিলে অন্যায় করে অবিচার করে, আমি যদি এমপি হই টের পাইবা। এবার আগে তো অন্যায় করতো, এবার এমপি হনের পরে হোক নিবেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট এবার খাইয়া বইয়া রইছে। আসেনি রে এই কারবা, নাউজুবিল্লাহ কয় না রে। আমরা দেশ আওয়াজ বালা কাজ কম, আওয়াজ না হইলে এইছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুটটা। আচ্ছা কয়টা মাস ধরে মানুষে কি ভোগান্তিটা পাইল, কয়েক ট্রাক রাবিশ দেওয়ান লাগে, এখন কয়েক ট্রাক। যারা নির্বাচন আইলে কয়েক কোটি টাকা খরচ করে, এখনও তো 1 লাখ টাকাও দেওয়ান লাগে না। আপনি যখন এত মানবের সেবা করতেন চান, এই এলাকার যারা এমপি প্রার্থী একজনে আহলে কুলাইল না যে কয়েক ট্রাক রাবিশ দিয়ে দে, খেদমত করুন না দিয়ে আমরা চিনি না। আপনি এতটা খাদা, আপনি ক্ষমতা পাইলে করে তামা বানাই নেবেন দুনিয়াটারে, এখনো কয়টা খাড়ি কয়টা ট্রাক রাবিশ দিতেন পারেন না। আপনি যে কি তা করবেন এটা আমরা বুঝেছো, ধরছেন আমরা খেদমত খাদেন এটা আমরা চিনি তো সব। আওয়াজে পাকিস্তান সুইডা লাইতেছে আওয়াজ করে খাওয়া সব নাউজুবিল্লাহ কর। কয়েক ট্রাক রাবিশ দিলে গর্তগুলা বন্ধ হয়ে যায় আর জ্যামগুলা থাকে না। এটার জন্য আমরা পারলাম না। আমরা আবার জনগণের খেদমত করব, জনগণের খাদেম, জনগণের সেবক। কত তার লেখা ফুস্টার টাঙ্গাই দেখছে, দাদা নির্বাচন হইল 2 বছর পরে, তুই 2 বছর আগে গাছ উঠতে আতলারও স্কৃতি তুই। আরেকবার ডরে বেহুশ হয়ে গেছে, এটা সিটাকান চাই হাতে যে গাছ উঠতে আতলারে। আরেকবার আমার দুপুরে সিলেটতে বাসন নামছে, আইবজা ঠাকরাম আইয়াসার আমদানির ভিতরে মোবাইল দিয়ে টিপ দিছে, দিয়া দেখে গাছ উঠতে রাজানি আতলার সিল্লান দিয়া বেহুশ ফেনামেনা সাইডা দিছে। এই বাজারের যারা দারোয়ান আছে তারা দৌড়ে পানি টানি ডাইলা তারা হুশ ফিরেছে, কয় কি তো কয় গাছ উঠতে রাজানি আতলার। আমরা দি সবসময় এখন ডিউটি করি, কেউ আতলারতে দেখি না। আপনি দেখলেন করতে কয় ওখান গেলে দেখবেন হ্যাঁ বেড়ায় গিয়ে আছে টর্চলাইট টিপ দিয়ে দে হ্যাঁ হেতে নির্বাচন করব। 2 বছর আগের থেকে উঠতে হ্যানতে ফললে তারা সাতটা সুটনা ভেঙে যায় কিন্তু না, তুই হ্যাঁ উঠতে আতলার স্মৃতি তুই নাউজুবিল্লাহ কন ভাইও। আহা ও মুসলমান, তুমি যদি সারা বাবা হইতে চাও আমার নবীর জীবনের ওই অংশটা একটু পড়ো। আমার নবীজি বিবি ফাতেমার লগে কি ব্যবহার করছে রে। বিবি রুকিয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা, নবীর 60 জন মেয়ে ছিল। 60 জন মেয়ের লগে নবী কি ব্যবহার করছে তুমি একটু ওই জায়গা পড়ো না ভাই, পড়লে দেখবা আমার নবী মেয়েদেরকে কি আদর করছে। তুমিও যদি তোমার মাইয়ার এমনি আদর করতে পারো, মাইয়ারায় সিল্লান দিয়া কইব জ্যাঠা গ্রামের মানুষ তোমার হক গলের আব্বা আছে কিন্তু আমার আব্বার মতো আব্বা হয় না, আমার আব্বার মতো আব্বা হয় না।
তোমরা যত বড় আব্বা পাইছ, টাকায় ধনী হইতে পারে, দেখতে সুন্দর হইতে পারে, কিন্তু আমার আব্বা আমারে যেমন আদর করছে রে, এমনি তোমরা আব্বাই কোনো তোমরা আদর করে না। আমার আব্বা জগতের সেরা আব্বা, রিক্সাওয়ালা হইতে পারে, কুলি মেথর মুসি হইতে পারে, ডেলি লেবার হইতে পারে। তুমি যদি নবীর আদর্শ অনুসরণ করো, নবীর জীবনের ওই জায়গাটা পড়ো, তুমি হইবা জগতের সেরা আব্বা। ও ভাইয়েরা, তোমরা যারা সেরা স্বামী হইতে চাও, তুমি যদি মনে করো আমি আমার সারা জীবনে আমি সারা স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বলতে পারে এমন স্বামীর মতো আমি স্বামী পাই নাই, তাইলে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান উম্মে কি বলে আম্মাজান উম্মে সালামা, নবীর 11 জন বিবি, 11 জন বিবির লগে নবীজি কি ব্যবহার করছে তুমি কুদ্দুর কুদ্দুর পড়ো, পড়লেই দেখবা। তুমিও যদি আমল করো, জ্যাঠা গ্রামের তোমার ওয়াইফ তো বাজার একটা কইব, যার লগে দেখা হয় তারে কইব আমার জামাইয়ের মতো জামাই হয় না, ঠিক কিনা? আপনি তো ভাবলাম না, আশেকে রাসূল দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর সারা উম্মত দাবি করি, নবীর জন্য কোল জ্যাকেটটা দিতাম মন্ডায় কয় বাচ্চাটারে বসান, এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, যারার লগে তো উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাইয়া নাইবেন, দাফনা দুফনা আলগা করে লাইবেন, লোক আছে বিচার করে দিয়া যাইব। একটা লোক নড়াচড়ার চিন্তাও করবেন, যে যেখানে আছেন ওইভাবেই থাকে। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই, আল্লাহর নবী তোমারে যে অধিকার শিখাই দিয়া গেছে, মানুষকে যেই মর্যাদা দিয়া গেছে, বিশেষ করে মহিলাদের যেই মর্যাদা নবীজি দিছে, সুবহানাল্লাহ। এর আগে কত ধর্ম গেছে, কত সভ্যতা গেছে, কত নেতা গেছে, কিন্তু কেউ নারী জাতির এত মর্যাদা দেয় নাই। নবীজি যেই মর্যাদা দিছে, আস্তে আস্তে শুই না যাও, আগে আসো নবীজি মারে কি মর্যাদা দিছে শুনি, এরপরে আস্তে আস্তে আমরা আগাবো। নবীজি আম্মা 6 বছর বয়সে নবীর আম্মা ইন্তেকাল করেছেন। নবীজি মা বেশি দিন ডাকতে পারেন নাই। নবীর আম্মা যেই দিন ইন্তেকাল করছে, নবীজি মাথার কাছে দাঁড়াইয়া আম্মারে ডাক দেয়, আম্মা, 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 ও আম্মা, আপনি কথা কর না আম্মা, আপনি যদি গুয়াই থাকেন, আপনি যদি কথা না কর, তাইলে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে ঘুম পাড়াবে, আম্মা আপনি কথা কন, কথা কন। মা কথা কয় না। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াই আইছে, আয়া কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ কান্দিস না, তোর আম্মার কোনোদিন কথা কইতো না রে মোহাম্মদ, তোর আম্মা জন্মের মতো বিদায় নিয়ে গেছে, তোর এমন কপাল, জন্মের আগে আব্বা হারাইলি, 6 বছর বয়সে আম্মা হারাইলি, টেনশন করিস না, আব্বা নাই আম্মা নাই, আমি দাদা তোর জন্য আছি। ছোট্ট মানুষ, আমার নবীজি দাদার সাথে ঘুমায়, মনে তো থাকে না, ঘুমের ভিতরে দাদার গাও হাত দিয়ে ডাক দেয় আম্মা, দাদার গাও ধরে ডাক দেয় আম্মা, ও আম্মা, আম্মা, দাদার ঘুম ভেঙে গেছে। আব্দুল মুত্তালিব টান দিয়া বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আমি তোর আম্মা না রে, আমি তোর দাদা লাগি রে মোহাম্মদ। এই নবীজির আম্মা হারাইছে 6 বছর বয়সে। এখন নবীজি কেমনে মায়ের লগে কি ব্যবহার করছে আমরা বুঝবো কেমনে? উনি তো 63 বছর হায়াত পাইছে, মা দোমারা এন্তেকাল করছে, মা পাইল কো। এবার শুনে যান, নবীজি একদিন মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব। নবীজি বলছে কার কাছে কি আছে নিয়ে আসো, উটুক দুম্বা খাসি যা আছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। নবীজি ওট জব করলেন, গোশতের ভাগ বসাইলেন, গরিব মিসকিনকে খবর দিলেন, সবাই লাইন ধরে দাঁড়াও, তোমাদেরকে গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, যে আসে তারে নবী 1 ফটলা করে গোশত দেয়, 1 ভাগ করে গোশত দেয়।
হঠাৎ করে নবী লাইনে তাকাইলেন, তাকাইয়া দেখলেন কে যেন একটা মানুষ দাঁড়াই রইছে গুছা হইয়া, লাঠিতে ভর দিয়া। নবী উঠলেন, মহিলাটার কাছে গেলেন, গিয়া সেটা তাকাইয়া তিনি আস্তে করে নবী ওই মহিলাটারে জড়াইয়া ধরলেন। ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, আমার দুধ মা হালিমা, আম্মা, ও আম্মা, আপনার বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি গো আম্মা, আপনি কেন আমারে খবর দিলেন না? আপনি কেন আইসা লাইনে দাঁড়াইছেন? বুড়ো মানুষ। নবীজি ধইরা ধইরা ওই যেই জায়গায় বসা ছিল ওই জায়গায় নিলেন। নবীর গায়ের ভিতরে চাদর মোবারক ছিল, চাদরটা বিছাইলেন, মহিলাটারে নিয়ে বসাইলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কারবার কিরে এই বেডিটাকে? নবীর তো মা নাই, দাদি নাই, নানি নাই, ফুফুরারে তো আমরা চিনি, এই বেডিটা কোন বেডি যারে চাদর বিছাই দিল বহনের লাইয়া? আর এই বেডিটারও এমন সাহস, দোজাহানের বাদশা নবীর চাদরে বৈশা গেছে। একজন আর একজনের দিকে তাকায়। নবীজি বুঝছে তারা জানতে চায় আমি কার জন্য চাদর বিছাইলাম, এটা তাদের জানার কৌতূহল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জন্মের আগে আব্বা হারাইছি, জীবনে আব্বা বলে ডাক দিতে পারি নাই, জীবনে আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে আম্মা হারাইছি। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলার কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অজাঠা গ্রামের মুসলমান, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, মানতে মানতে একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই তোমারে দেখতে যাবে, কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দেবে মাটির কবরে। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো রে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? তাইলে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? তরিকা মানবো নবী। সুবহানাল্লাহ বলবেন না? তরিকা মানবো কার? রাসূলের, নবীজির। তরিকা মানবো নবীজির, বিধান মানবো আল্লাহ। পরে যাই দুঃখ নাই, কবরে গিয়ে দেখবো কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ করা। কবরে গিয়ে দেখবা মাটির কবর নাই, কাফনের কাপড় নাই, জান্নাতি বিছানা হয়ে গেছে, জান্নাতের সাথে তোমার কবরের কানেকশন হয়ে গেছে। জান্নাতি নাজ নেয়ামত তোমারে দিতে আছে, তোমারে ঘুম পাড়াইতে আছে ফেরেশতারা। হঠাৎ করে সিংহায় ফুক পড়ে যাবে, তুমি লাফ দিয়ে উঠবা। মাত্র ঘুমাইছিলাম, চোখটি লাগছে, ক্যাডারে ডাক দিল। ফেরেশতারা কয় ফাও কথা কইয়াম না, আপনি বুঝি মাত্র ঘুমাইছেন? 50,000 বছর আপনি ঘুমাইছেন, আপনি টেরে পাইছেন না। মুস্কি হাসি দিয়ে আপনি বলবেন আসলেও টের পাই নাই, এটা হলো জান্নাতি কবর। ও মুসলমান, তাইলে তুমি যদি সারা সন্তান হইতে চাও, আমার নবীজি মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে, তুমিও তোমার মায়ের লগেই ব্যবহার করো। নবীজি আবার কাছে আইনা বসাইলেন, কথা মনে আছে নাকি? নবীজি মার কাছে নামাজের মতো কইরা মাথাটা নিচে দিয়া বসে রয়েছে। কয় আম্মার শরীরটা কেমন? কয় বাবা বয়স হয়ে গেছে। কয় আম্মা ঘরে কি বড় অভাব? কয় চুলায় আগুন জ্বলে না। নবীজি বললেন আম্মা ব্যাগ ট্যাগ ফোটলা টোটলা আনছেন নাকি? ব্যাগ বার কইরা দিছে, সবাইরে দিলেন 1 ভাগ, আম্মা জান হালিমারে দিলেন 2 ভাগ গোশত। সবাইরে বললেন তোমরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমি আমার আম্মাকে ঘর পর্যন্ত দিয়ে আসি।
নবীজি পোটলা লইয়া মারে ধইরা ধইরা দুধমা পেটে ধরে নাই, শুধু দুধমা হওয়ার পরেও 2 ভাগ গোশত দিয়া রে নবীজি ধইরা ধইরা নিজের ঘর পর্যন্ত পৌঁছাই দিয়ে আসার সময় বলছে, আম্মা আপনি আর লাইনও যাইয়েন না, যখন যেইটা লাগে কারুরে দিয়া আমারে খবর দিয়েন, আমি আইনা দিয়া যাব, আপনি যাওয়া লাগবে না। আমরাও তো সন্তান, কার আম্মার সাথে কে কি করেন এটা যার যারটা তেতে জানেন, আমি জিজ্ঞেস করার দরকার নেই। 5 ভাই, কোন ভাইয়ের লোকে মারে রাখবো? মিটিং বই 2 দিন পরে পরে আছে নাকি নাই? কেন তুমি কারাকারি করতে পারলা না? 500 ভাইয়ে কেন মার সামনে গিয়ে দাঁড়াই থাকতে পারো না? মাগো, মনে করবা আমি তোমার একমাত্র ফুল, তোমার আরো 4 ফুট আছে, এটা মনে রাখো না। মিটিং বয়, আমি 2 মাস খাওয়াই নিলাম, তোরা ধরো 4 জন আছ, তোরা দিয়ে আমার খবর লজ্জা। মা হেই রুমো বইয়া বইয়া কান্দে, আমি কই খায়াম, আমারে লইয়া মিটিং চলতে আছে। মায়ের লজ্জায় মাথাটা নিচ হইয়া কান্দে, আর আমি তোরা খাওয়াই হইলাম কেড়ে রে, আমি তোরা নাটান কেড়ে আমারে লইয়া ফুটাইতে মিটিং করে কার ঘর খাওয়াইব? আমি তোরা কেড়ে খাওয়াই না হইলাম, আমি মরি না কেড়ে। আল্লাহর কসম ফুটাইতের উপরে নাজিল হয়ে যাবে, ঠিক কিনা? কেন মিটিং করা লাগবে মারে নিয়া? তোমার যদি একটা মাইয়া থাকতো খাওয়াইল নইলে, মা রে তোমার মাইয়া মনে করো না, তো টেনশন লাগে না। তোমার মাইয়া হইলে তো চিকিৎসা করাইলে হইলে, তোমার মাইয়া হইলে রঙিন জামা কিনা দিতা, তোমার মাইয়া হইলে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বানাই দিতা। তোমার মায়ের জন্য তোমার এত প্যারেস, এত মিটিং করা লাগে। 5 ভাইয়ের ভিতরে কোন মাসকে আড়ায় খাওয়াইব? এক বউয়ে কইয়া বইছে, আমার এই মাসও জামেলা খাওয়াইতাম পারতাম না। মা কি না খাইয়া থাকবো? কইলে আমি কেমনে পাইম, আমি পারতাম না, আমারটা আমি কইলাম। ভাইও, আমরা অহনো মানুষ রইছি, আল্লাহ দেখকে অহনো বাঁচাই রাখছে, ঠেড়া ফুইলে আমরা মরণের কথা, ঠিক কিনা? তুমি বলতে পারো না মা তোমার আর ফুট আছে না না আছে, এটা আমি বিচারতাম না গো, আমার ঘরে 12 মাস খাইতাম, যতদিন বাচ্চা থাকো আমি আছি মা। তোমার কোনো ফুতের এখনো যাওয়ান লাগতো না, কেউ আদর করে নিলে যাইও, না হইলে দরকার নাই, আমি যথেষ্ট। এই কথাটা তুমি ফুত হিসাবে কইতে পারো না? তোমার 4টা ভাই আছে দেখে এটা কইতে পারতাছ। তুমি যদি একলা হইতা, তোমার মাটা রেখে তুমি গাঙ্গ ভাবাই দিতা, তুমি মনে করবা আমি আমার মায়ের জন্য যথেষ্ট, ঠিক কিনা কও? নবীজি কি করছে আর আমরা কি করতে আছি? আশেখ রাসূল বুঝি কইলে অঞ্জেব, কইলে অঞ্জেব আশেখ রাসূল? নবীর সুন্নতের লোকে খবর নাই, নবীজি করলো কি আর তুমি করলা কি? এরপর আবার আশেখ রাসূল দাবি করো। তুমি মনে করছো সুন্দর করে দাড়ি রাখলে, কত টাকা পাঞ্জাবিকেও দিলে, আর একটা গুলটুফি মাথার দিয়ে আটলে তুমি মুসলমান? তুমি নমুনা না দর্শ? তুমি কি মুসলমান হইছ? নমুনা আর আসল জিনিস এক না, নমুনা আর আসল জিনিস এক না। আমরা মানুষের নমুনা ধরছি, আমরা এখনো মানুষ হইতে পারি নাই, ঠিক কিনা কও? কি হইল? কি হইল? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী আবার কি কয় শুনেন। সাহাবা একজন আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরে আমি কার প্রতি দায়িত্ব পালন করবো একটু বলে দেন। নবীজি কয়, তোমার মায়ের প্রতি। কয়ার পরে কয় মায়ের প্রতি, কয়ার পরে কয় তোমার মায়ের প্রতি, কয়ার পরে কয় তোমার বাবার প্রতি। 3 বার বললেন মায়ের কথা, 4 নম্বরে বললেন বাবার কথা। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা কি 3 বার পাও না? কয়, স্বর্ণের যদি 4টা মেডেল হয়, 3টা পাবে তোমার মা, 4 নম্বরটা পাবে তোমার আব্বা। মুফাসসিরিনে কেরাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মার কথা 3 বার বলল কেন? কয় 3 কারণে মায়ের কথা 3 বার বলছে। পেটে ধরে 10 মাস 10 দিন আব্বায় না আম্মায়? কথা কয় না? ঘুমাই গেছেন আপনারা সব?
পেটে ধরছে কি আব্বা না আম্মা? এই নম্বরে 1 নম্বরে এই জন্য মা 1 নম্বর মেডেল স্বর্ণেরটা পাও না। আপনি 5 কেজি একটা ইট, 3.5 কেজি একটা ইট, কালকে সকালবেলা যারা পুরুষ আমরা আছি মাহফিল যারা শুনতেছেন 3 কেজি একটা ইট হয়। এই ইটটারে ফেডের ভিতরে গামছা দিয়া বাঁধবেন, 24 ঘন্টা সাথে রাখবেন। এটা লইয়া টয়লেটে যাবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া খাইতে বসবেন, এটা লইয়া হাইটটানা শ্রীনগর যাবেন, এটা লইয়া সিএনজিতে বসবেন, এটা লইয়া আপনি যত কাজ আছে সব করবেন। এই ইটটারে লইয়া ঘুমাইবেন। দেখি আপনি কত বড় ধৈর্যশীল মানুষ। আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, আর আপনার মা 10 মাস 10 দিন আপনারে পেটে লইয়া খাইছে, ঘুমাইছে, টয়লেটে গেছে, সংসার করছে রে। আপনি বুঝেন নাই আপনারে দুনিয়ায় আনতো গিয়া আমার মা কতদিন নির্ঘুম রাত কাটাইছে। আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি তো বাপ, আপনি তো মার ছোট বাচ্চা দিয়ে আপনি বিদেশ গেছেন গা। মার লগে মধুর মেলামেশা কইরা বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে চলে গেছে বাচ্চা। আপনি চলে গেছেন বিদেশ, বাচ্চা এখন ফোঁটা রক্ত হইছে, গোশতের টুকরা হইছে, গোশতের টুকরা প্রলম্বিত হয়, হাত হইছে, নাক হইছে, মুখ হইছে, চোখ হইছে। আল্লাহ ফু দিয়া রুহ দিয়ে দিয়েছেন। বাচ্চা এখন বড় হয়, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। বাচ্চা পেটের ভিতরে খাবে কি, কিন্তু মায়ের তো ঘুমাইতে পারে না। আপনি বিদেশ থেকে ছুটিতে আসছেন, আইসা দেখছেন আপনার স্ত্রী সন্তান সম্ভবা, পেটের ভিতরে বাচ্চা। এবারে খাইতে গেলে বমি হয়, মাথা ঘুরায়। মাঝ রাতে আপনি যখন ঘুমিয়ে আছেন, মাথার কাছে একটা হারিকেন ধরাই দিয়া রাখছে। কোন সময় কোন বিপদ আপদ হয় আপনি হাত দিয়া দেখেন বা নাই, আপনার স্ত্রী নাই, ওয়াইফ নাই, আপনি হারিকেনটা বাড়াই দিছেন, নাই, দেখা যায় না। গেল কই, গেল কই? আপনি হারিকেন বাড়াইয়া খাটের থাইকা নাই মা, আপনি মা খুঁজতেছে, আপনার স্ত্রী খুঁজতেছেন, আপনার বাচ্চার মা খুঁজতেছেন। গিয়া দেখেন জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। এখানে দাঁড়াইয়া কথা বলতে পারলেন? কে পারলেন কথা বলতে এখানে দাঁড়াইয়া? এটা কথা বলার জায়গা এটা? আপনি বুঝেন নাই, আপনার বাবা হারিকেন দিয়ে খুঁজতে আসে, গেল কই? আমার বাচ্চার মা গেল কই? হারিকেন বাড়াইয়া খুঁজতে খুঁজতে দেখে জানালার পাল্লা খুলে শিকের ভিতরে ধরে আপনার মা কাঁদতেছে। আপনার বাবা পেছন দিয়া গিয়া কয়, কি বাড়ির কথা বুঝি খুব মনে পড়ছে, আব্বা আম্মার কথা? মহিলা ডাক দেয়া কয়, না না না, এই বয়সে কিসের আব্বা আম্মার কথা মনে পড়বে? কথা এলে উঠছো কেন? আপনার মা কান্দে আর কয়, আমি তো ঘুমাইয়েছিলাম। আমি কি উঠতে চাইছিলাম? আমি তো ঘুমাইছিলাম। হঠাৎ করে পেটের বাচ্চা হাঁটু দিয়ে গুতা মারছে, আবার কলিজায় সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে। ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, 4টা স্বর্ণের মেডেল আব্বা আম্মার মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, 3টা পাবে মা। 3টা? 1 নম্বরে স্বর্ণের মেডেল, মা সন্তানকে পেটে ধরছে, বাবা ধরে নাই। 2 নম্বরে প্রসবকালীন সময়ে মা যেই ব্যথাটা পাইছে বাবা পায় নাই। মার কইজাটা উল্টাই গেছে, তার মাথা ছিল উপরের দিকে, ফাউগুলা ছিল নিচের দিকে। তো গুছা হইয়া ফেডের ভিতরে আপনি বই আসলেন। আপনি আসার সময় একটা পোলট্রি খাইছেন, মাথাটা নামছে নিচের দিকে, পাগুলা গেছে উপরের দিকে। যাওয়ার সময় 2টা ছোট্ট ফাউ দিয়া আপনি মার কইজাটার একটা লাথি দিয়েছেন। ও মাগো কইয়া তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হইয়া তোর নানিরে কইছে, আম্মা আমি বোধ আর বাঁচব না, তাড়াতাড়ি দাওড়া দাও, তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই। তোর নানিয়ে তোর মার মাথার ভিতরে তৈল আর পানি মিশাইয়া মাথায় দিয়া দিছে।
আর তোর নানি আর তোর দাদিয়ে মুসকি মুসকি হাসে। বেআইন, আমরাও তো এরকম কষ্ট পাইছিলাম ফুট জন্ম দেওয়ার সময়, এইরকম করবো, এ পাগলামি করবো। মায় চিল্লাম দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মার তোর মাথাটা নিচে নামছে, তোর পা গুলা তোর মার কলজার দুইটা লাথি দিছে, তোর মা বেহুশ, তোরে দাইমায় টাইনা বার করছে রে। তোর মায় যখন বেহুশ হইয়া পইরা রইছে, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ও ফেরেশতা, এই আমার বান্দি তো মইরা যাবে, তাড়াতাড়ি বাচ্চাটার একটু হালকা চাপ দে। তোর গায়ের ভিতরে ফেরেশতা এসে চাপ দিছে, তুই ওয়া 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 করে কান্না শুরু করছ। আল্লাহ রাব্বুল আলামিন তোর কান্নার আওয়াজ ধরে 100 গুণ বাড়াইয়া তোর মার কানে দিয়া ঢুকাইয়া কলজাত নিয়ে আওয়াজটা পৌঁছাই দিছে। একটা মায়ার কারণে তোর মা লাফ দিয়ে উঠছে, উঠটা সেটা চিল্লান দিয়া কয়, আম্মা ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, কুলে দাও। তোর মায় তোরে কুলডাত লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা তোরে চুমা খায় নাই, ঠিক কিনা? 1 নম্বরে পেটে ধরার কারণে স্বর্ণের মেডেল, 2 নম্বরে জন্মের সময় কষ্টের জন্য স্বর্ণের মেডেল, 3 নম্বরে তোর মা তোরে বুকের দুধ 2.5 বছর খাওয়াইছে তোর আব্বায় না তোর আম্মায়? আম্মায় বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, এই জন্য 3 নম্বর মেডেল। আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও জেঠা গ্রামের মানুষ, আইন হয়েছে, ফায়সালা হয়েছে, রায় হয়ে গেছে, মজলিসে সিদ্ধান্ত হয়েছে, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর ব্যাপারে ফায়সালা হয়েছে, তোমার যিনি রব, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কারো ইবাদত করা যাবে না, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? আমরা সেজদা দেব কারে? এই কপাল যিনি বানিয়েছেন সেজদা পাও না তিনি, কপাল যার সেজদা তার। এই জমিন বানিয়েছেন কে? তাইলে এই জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? এই কপাল যিনি বানিয়েছেন সেজদা পাও না তিনি, কপাল বানাইছেন যিনি। সুতরাং তোমাদের এই ব্যাপারে রায় হয়ে গেছে, এই ব্যাপারে আপিল করার কোনো সুযোগ নাই। এমন না যে জজ কোর্টে রায় হয়েছে তুমি হাইকোর্টে যাবা, এমন না হাইকোর্টে রায় হয়েছে তুমি সুপ্রিম কোর্টে যাবা, এমন না সুপ্রিম কোর্টে রায় হয়েছে তুমি আপিল বিভাগে যাবা। ওয়াকাদা রাব্বুকা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আল্লাহ তা'বুদু, ইবাদত হবে ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা বলো? আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাও না না। এরপরে আল্লাহ কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি হকদার যারা, তারা হইল তোমার আব্বা তোমার আম্মা। তোমার আব্বা এবং তোমার আম্মা, ওই ওয়াবিল ওয়ালিদাইন, আব্বা আম্মা হইল হক পাও না। আর নবীজি কয়, এই হকের ভিতরে 1 নম্বরে মা, 2 নম্বরে মা, 3 নম্বরে মা, 4 নম্বরে বাবা। তাইলে নারীর মর্যাদা কি হিন্দুরা দিল না আমার নবী দিল? কে দিছে? ইহুদিরা দিছে না ইসলাম দিছে? খ্রিস্টানরা দিছে না মুসলমানরা দিছে? হিন্দুরা দিছে না মুসলমানরা দিছে? পৃথিবীর যত ইজব, যত মতবাদ, যত সভ্যতা, সব জায়গায় নারীকে ভুলুণ্ঠিত করা হয়েছে, নারীর সাথে দাসীর মতো ব্যবহার করা হয়েছে, নারীকে আস্থা করে নিক্ষেপ করা হয়েছে। নারীর মর্যাদা দিয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলাম, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। হিন্দু ধর্মের তারা কয়েক বছর আগেও হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ জামাই মারা গেলে জামাইয়ের লগে বউয়ের সুতা পুইরা ফেলানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? জলজন্ত মহিলা, পুরুষটা মারা গেল বলে তারা নারীকে এত মর্যাদা দিত, এই পুরুষ যেহেতু মারা গেছে নারীর বেঁচে থাকার অধিকার নাই, এই কথা বলে স্বামীর সাথে তারা মহিলাকেও কবর দিয়ে ফেলতো, পুরাই ফেলতো,
আগুনের ভিতরে জলজন্ত মহিলা ঢিল মেরে আগুনের ভিতরে ফেলাই দিত, মহিলারাও নিঃসংকোচে আগুনে পড়ে যেত। ইসলাম, আহার ইসলাম, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এসে দেখলেন নারীদের কোনো মর্যাদা নাই। কন্যা সন্তান হলে কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়, আর বাবার এন্তেকালের পরে সন্তানেরা মাকে বিবাহ করে ফেলে, ভাই বোনকে বিবাহ করে, বোন ভাইকে বিবাহ করে, দাসী দাস দাসীতে ভরপুর। এমনও হয়েছে মক্কায় কাফের বেদিনেরা, সমাজপতিরা পেটের ভিতরে বাচ্চা বড় হইছে, মহিলার সাথে অপকর্ম করছে, ওই যে মালিক দাসীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পেটে বাচ্চা আসছে। বাচ্চা যখন 8 মাস 9 মাস হইছে, সব বন্ধুদেরকে দাওয়াত দিছে, আমার দাসী সন্তান সম্ভবা, আসো তোমরা সবাই আসো। দম্বা জব করা হলো, কাবাব বানানো হলো, মদের আসর বসানো হলো। ওই সন্তান সম্ভবা দাসীডারে সবার সামনে আনা হলো। সবাইরে বলতেছে পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে তো দেখো নাই, আজকে আমরা মজা করে সবাই দেখব। মদ খাওয়া শুরু করছে, মাতাল হয়ে গেছে। একজন জল্লাদ এসে ওই মহিলার পেটের ভিতরে ওই তরবারি দিয়া যখন আঘাত করেছে, বাচ্চাটা লাফ দিয়া বাইরে পড়ে গেছে, মাটা চিৎকার দিয়ে মরে গেছে। বাচ্চারা ছটফট করতে করতে মারা যায়, আর মানুষগুলা মদ খাইয়া উত্তাল নৃত্য করে আর অশ্লীল আনন্দ করেছে, ঠিক কিনা? বানানো কোনো গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। নারীর কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। আল্লাহ তাবারক তাআলা মায়েদেরকে এমন মর্যাদাই দিলেন, বাবার পায়ের নিচে দিলেন জুতা, আর মায়ের পায়ের নিচে দিয়ে দিলেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের পায়ের নিচে দিয়ে দিলেন জান্নাত, আর বাবার পায়ের নিচে জুতা। আমাদের পায়ের নিচে জুতা ছাড়া কিচ্ছু নাই, জুতার পরে মাটি আছে, কিন্তু মায়ের পেটের মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি না। ও মুসলমান, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের মর্যাদা কম দিলেন না বেশি দিলেন?